الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محترم حاضرین আল্লাহ পাক রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে সলাতুল জুমার উদ্দেশ্যে মসজিদে হাজির হতে পারায় রহমান রহিমের দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি পড়ছি আলহামদুলিল্লাহ। মুসল্লিন কেরাম, পবিত্র রমাদানুল মুবারকের আগে আমরা সূরাতুন নূর এর আলোচনা সমাপ্ত করে সূরাতুল ফুরকানের আলোচনা শুরু করেছিলাম।
ইতিমধ্যেই রমজান মাস এসে যাওয়ায় ধারাবাহিক আলোচনা স্থগিত রেখে আমরা রমজান কেন্দ্রিক বিষয়বস্তু আলোচনায় এনেছিলাম। আজ আবার ধারাবাহিক আলোচনায় আমরা পেছনে চলে যাচ্ছি, কিন্তু যেহেতু সূরার শুরুতে কিছু আলোচনা হয়েছিল, এজন্য এই সূরা থেকেই আবার আলোচনা আনতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, তাহলে প্রথম দিকের যে ৬টি আয়াত তিলাওয়াত করা হলো, নির্ধারিত সময়ের ভিতরে এইগুলো মর্মার্থ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, সূরাতুল ফুরকান এটা মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকাকালে নবুয়তের ৮ম বৎসরের দিকে এই সূরাটি নাজিল হয়েছিল। এর আগে সূরাতুল মুমিনুন আমরা আলোচনা করেছিলাম। ওই মুমিনুন সূরার বিষয়বস্তুর সাথে এই সূরার বিষয়বস্তুর মিল আছে। এর থেকে অনুমান করা যাচ্ছে যে সূরা দুটি আসলে একই সময়ে পাশাপাশি পরিস্থিতিতেই নাজিল হয়েছে। এই সূরার মধ্যে বিস্তারিত কোনো আলোচনা নাই, বিভিন্ন বিষয়ের উপর সংক্ষেপে ইঙ্গিতসূচক বক্তব্য দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে এর আগের সূরাগুলোতে বিষয়গুলো সবিস্তার আলোচনা হয়েছে। আগে বিস্তারিত হওয়ার কারণে পরে শুধু ইশারা দিয়ে ওই দিকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, এখানে আর ব্যাপক আলোচনা আসেনি। সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল ফুরকান। এই নামটি সূরার প্রথম আয়াতে আল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি এই শব্দ থেকে আনা হয়েছে। ফুরকান মানে কি? ফুরকান শব্দের অর্থ হচ্ছে এমন কোনো মানদণ্ড, এমন কোনো মৌলিক জ্ঞান যার মাধ্যমে হক বাতিল চিহ্নিত করা যায়, সত্য মিথ্যা, ভুল শুদ্ধ পরখ করা যায়, এমন মৌলিক মানদণ্ডকে বলা হয় ফুরকান। এই জায়গায় ফুরকান বলতে এই কোরআন মজিদকেই বোঝানো হয়েছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যে বাণী নাজিল করা হয়েছে, এটা এমন এক অসাধারণ মানদণ্ড যার মাধ্যমে যে কোনো ধরনের ভুল ভ্রান্তি, শুদ্ধ ভুল, হক বাতিল, সত্য অসত্য, খাঁটি বেজাল এগুলো পরখ করা যায়। আল্লাহ পাক সূরার প্রথমেই বলেছেন যে তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি। বহুমুখী অসংখ্য দিক থেকে বরকতের অধিকারী যিনি, তিনি তার বান্দার ওপর এই ফুরকান নাজিল করেছেন। এই ফুরকানটাই, এটা যে আল্লাহর বাণী, এটা কোনো মানুষের কথা নয়, সে নিজেই তার প্রমাণ। আল্লাহ পাক কেন এটা নাজিল করলেন? লিয়াকুনা লিল আলামিনা নাজিরা, যেন তিনি হয়ে যেতে পারেন পুরা দুনিয়ার সর্বকালের সকল মানুষের জন্য সতর্ককারী, সাবধানবাণী উচ্চারণকারী হয়ে যেতে পারেন। এখানে অবশ্য আরবি ব্যাকরণের সিস্টেমে এই সাবধানবাণী উচ্চারণকারী, সতর্ককারী কে? এখানে 3টি সম্ভাবনাই আছে। আরবি ব্যাকরণের সূত্র অনুসারে লিয়াকুনা লিল আলামিনা নাজিরা, বিশ্ববাসীর জন্য যাতে সাবধানকারী হয়ে যান। এই সাবধানকারী কে?
স্বয়ং আল্লাহ তাআলাও হতে পারেন। ব্যাকরণের সিস্টেমে যিনি নাজিল করেছেন তিনি দুনিয়াবাসীকে সাবধান করছেন, এই অর্থ হতে পারে এখানে। যার উপরে কিতাবটি নাজিল করা হয়েছে তিনি সাবধানকারী হবেন, এই অর্থটাও আছে। যে কিতাবটি নাজিল করা হয়েছে সেই কিতাবটি সাবধানকারী হবে, তিনটি কথাই আছে এখানে। তাফসীরকারগণ বলছেন কোরআনের আয়াতের ব্যাপকতায় সব অর্থই এখানে শামিল। কোরআন শরীফের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি কালিলুল মাবানি কাসীরুল মাআনি, কম কথায় বেশি অর্থ বোঝায়, এই ধরনের একটি বৈশিষ্ট্য কোরআন মাজিদের আছে। কালিলুল মাবানি মানে হচ্ছে কথা কম থাকবে, আর কাসীরুল মাআনি অর্থ থাকবে বেশি। কোরআনের আয়াতগুলো, কোরআনের বক্তব্যগুলো কালিলুল মাবানি কাসীরুল মাআনি হয়। সূরা কাহফের শেষ দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অর্থের দিকে ইঙ্গিত করে এক আয়াতে বলেছেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, সাগর যদি আমার এই কালিমাগুলোর মর্মার্থ লেখার জন্য খালি হয়, লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। হে নবী, আপনি বলুন যে আমার রবের বাণীগুলোর মর্মার্থ লেখা শেষ হওয়ার আগে সাগর শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, একবার শেষ হওয়ার পর যদি আমি আবারও সাগর ভরে পানি দেই, আবার লেখা হয়, তাহলে বারবারই এরকম লিখতে লিখতে কালই শেষ হবে, কিন্তু কথার মর্মার্থ শেষ হবে না। এটা আল্লাহ পাক কোরআন শরীফেই বলে দিয়েছেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। নবী বলুন যে আমার রবের কালিমাগুলো যদি লেখা হয়, আর লেখার জন্য সাগরের পানি যদি কালি বানিয়ে দেওয়া হয়, তা লানাফিদাল বাহরু, সাগরটাই শেষ হয়ে যাবে, কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার রবের কালিমা শেষ হওয়ার আগে সাগরের পানি শেষ হবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, অনুরূপ আরো কালি যদি আমি আনি তবু। অতএব কোরআনের কথা সংক্ষিপ্ত, কিন্তু তার মর্মার্থ অত্যন্ত ব্যাপক। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা কোরআন পুরোপুরি বুঝি না। হ্যাঁ, কোরআনের সবগুলো কথা মুখস্থ রাখা যায়, হাফিজ সাহেব যারা তাদের অন্তরে এটা সংরক্ষিত আছে, কিন্তু মর্মার্থ এর মধ্যে সীমাহীন রয়ে গেছে। এগুলো কিয়ামত পর্যন্ত অনবরত বের হতে থাকবে। এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন এমন এক আশ্চর্য কিতাব যার আশ্চর্যকারিতা কোনোদিন শেষ হবে না, এবং এটা কখনো পুরাতন হবে না। জগৎ যতই এগিয়ে যাবে, কোরআন তার নিত্য নতুন চমৎকার তথ্যগুলো বের করতে থাকবে। যুগের প্রয়োজনে যখনই কোনো সমস্যা দেখা দিবে, কোরআন নতুনভাবে তার সমাধান পেশ করবে। কিন্তু ওই সমস্যা না আসা পর্যন্ত কোরআনের সেই সমাধান মানুষের সামনে প্রকাশিত হবে না। চিরকাল কোরআন আধুনিক থাকবে, কখনো পুরাতন হবে না। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সুস্পষ্ট বলে দিলেন যে এমন মহা বরকতের অধিকারী, অসীম সীমাহীন বরকতের অধিকারী সত্তা যিনি, তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড তার বান্দার উপর নাজিল করে দিলেন,
যেন তিনি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সমস্ত মানুষের জন্য, সর্বকালের মানুষের জন্য যাতে তিনি সাবধানকারী, সতর্ককারী, নসিহতকারী হয়ে যান। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এটা নাজিল করেছেন, নবমণ্ডল ভূমণ্ডল এই সব কিছুর রাজত্ব তো তারই হাতে। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, এবং তিনি কোনো সন্তান গ্রহণ করেননি। এই কথাগুলো সংক্ষেপে বলা হয়েছে, কারণ প্রকৃতিগতভাবে যারা রাজত্বের মালিক হয়, শুধু রাজত্ব নয়, যে কোনো সম্পদের মালিক, ধন সম্পদ, প্রতিপত্তি আপনি যাই অর্জন করেন, দুটি কারণে আপনি আপনার উত্তরাধিকারের মুখাপেক্ষী হয়ে থাকেন। একটি হচ্ছে, আমার কথাই ধরেন, আমি যতদিন নিজের শরীরে শক্তি নিয়ে চলতে পারবো ততদিন তো নিজের সম্পদ ভোগ করলাম। তা আমি তো আর চিরস্থায়ী নই, এক সময় তো দুর্বল হয়ে যাব। তখন আমার নিজের চলার জন্যে আমার সহায়ক লাগবে, এবং নিজের সন্তানের চেয়ে উত্তম সহায়ক আর কেউ হয় না। এই জন্য প্রত্যেকেই তার পরবর্তীতে সন্তান রেখে যেতে চান নিজের প্রয়োজনেই। আর দ্বিতীয় হচ্ছে, যে সম্পদ আপনি অর্জন করলেন, এটা রেখে যাওয়ার পর এটার উত্তরাধিকারী কে হবে? উত্তরাধিকারী হওয়ার জন্য আমরা নিজেদের বাসায় বংশের বাতি জ্বালানোর জন্য উত্তরাধিকারীর প্রতি মানুষ মুখাপেক্ষী থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাজত্বের মালিক, তার সেই রাজত্বের কোনো ক্ষয় নেই, তার কোনোদিন বার্ধক্যও আসবে না, দুর্বলতাও আসবে না, অতএব উত্তরাধিকারীরও কোনো প্রয়োজন নেই। তিনি নিজেই সব কিছুর উত্তরাধিকারী। সর্বশেষে সব কিছু থাকবে আল্লাহর কাছেই, বাকি সব নষ্ট হয়ে যাবে। অতএব সন্তানের মুখাপেক্ষী হওয়ার তার আদৌ কোনো প্রয়োজন নেই। অথচ সেই সময়ের মানুষেরা সৃষ্টির বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষকে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান সাব্যস্ত করে রেখেছিল। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলছেন, ওয়া জাআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা। এই সকল মুশরিকরা আল্লাহর সাথে এবং জিনদের সাথে বংশীয় সম্পর্ক স্থাপন করেছে। তারা বলছে যে জিনেরা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা সন্তান। উলাইকা বানাতুল্লাহ। অতএব এক শ্রেণীর জিন তারা মনে করত আল্লাহর সাথে তাদের বংশীয় সম্পর্ক আছে, জিনেরা আল্লাহর কন্যা সন্তান। এই কারণে সেই সময়ের মুশরিকরা জিনদেরকে পূজা করত আল্লাহকে পাওয়ার জন্য। শুধু জিন নয়, ফেরেশতাদেরকেও তারা আল্লাহর সাথে বংশের সম্পর্কে কানেক্টেড মনে করত। আর আগের যুগে যে সমস্ত নবী রাসূল, নেক মানুষেরা, এদের সাথে আল্লাহর বিশেষ কানেকশন তারা আছে বলে মনে করত। ইহুদি এবং খ্রিস্টানেরা তো সরাসরি দুইজনকে আল্লাহর পুত্র বলেই ফেলেছে। কোরআন শরীফে আছে এগুলো। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর পুত্র মনে করে, উযাইর আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর পুত্র মনে করে। অথচ আল্লাহ তাআলার পুত্র হওয়ার কোনো চাহিদা নেই। সূরা ইখলাসের মধ্যে এই কথাগুলো পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কোনো সন্তান জন্ম দেননি, আর তাকেও কেউ জন্মদান করেনি। তিনি কারোর ঔরসে জন্ম নেননি, তিনি কোনো সন্তান জন্ম দেননি।
কারণ লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ তো কেউ নাই। অথচ মুশরিকরা আল্লাহকে মানত, আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ পাকের প্রকৃত মর্যাদা সম্পর্কে তারা অবগত ছিল না। অন্যান্য সৃষ্টির মতোই আল্লাহকে নিয়ে তারা চিন্তা করত। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের আরেক জায়গায় বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা যথাযথ মর্যাদা দিতে পারেনি। এখানে এই বিষয়গুলো শুধু ইঙ্গিতে সংক্ষেপে বলে দিচ্ছেন যে সমস্ত রাজত্ব, নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে সব কিছু রাজত্ব আল্লাহরই। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, তিনি কখনো সন্তান গ্রহণ করেননি, কারণ সন্তানের মুখাপেক্ষী তিনি নন। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি, তার এই সীমাহীন রাজত্বের মধ্যে কেউ কোনো অংশে শরীক নয়, যে তার উপর অধিকার খাটাবে, প্রভাব বিস্তার করবে, প্রভাবিত করবে, এই জাতীয় কোনো অংশীদার, কোনো শরীক, কোনো পার্টনার নেই। তিনি হচ্ছেন একচ্ছত্র রাজত্বের অধিকারী। ও খালাকা কুল্লা শাই, আল্লাহ পাকের সত্তা ছাড়া আর যা কিছু আছে এই সব কিছুই তার নিজের সৃষ্টি। খালাকা কুল্লা শাই, তিনি সব কিছুকেই সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, অতঃপর তাকদীর নির্ধারণ করেছেন। এই তাকদীর কথাটির শাব্দিক অর্থ হচ্ছে দুটি, একটা হচ্ছে গোপন রাখা আর আরেকটা হচ্ছে পরিমাণ নির্ধারণ করা। তো তিনি যত কিছু সৃষ্টি করেছেন এই সব কিছুকেই একটি সীমানা দিয়ে, একটি সীমাবদ্ধ পরিসরে সৃষ্টি করে রেখেছেন। এই সৃষ্টি তার ওই নির্ধারিত সীমা অতিক্রম করার কোনো শক্তি রাখে না। প্রত্যেককেই তিনি সৃষ্টি করেছেন আর তার একটি পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশ। এই আরশে আজিমটারও একটা সীমানা আছে। যত বড়ই হোক তার একটা সীমানা আছে, একটা পরিমাণ আছে। পরিমাণ নাই শুধু আল্লাহ, আর বাকি সব কিছু যত বিশালই হোক একটা পরিমাণ তার আছে। এবং কার ক্যাপাসিটি তিনি কতটুকু রেখেছেন তিনি প্রকাশ না করলে এটা প্রকাশিত হওয়ারও সুযোগ নাই। বাকি সকলের কাছে আল্লাহর প্রকাশ করা অংশ ছাড়া এই পরিমাণটা গোপন। অতএব দুই অর্থই এখানে এসেছে যে তিনি সমস্ত সৃষ্টিকে একটি পরিমাণ দিয়ে সৃষ্টি করেছেন, আর এই পরিমাণটা যা কিছু প্রকাশ করেছেন তা ছাড়া বাকিগুলো অন্যের কাছে গোপন আছে। ফাকাদ্দারাহু তাকদীরা, তাকে তিনি নির্ধারণ করেছেন এবং গোপন রেখেছেন। এত সত্ত্বেও ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা, ওরা আল্লাহর সাথে, আল্লাহকে বাদ দিয়ে আরো অনেক কিছুকে ইলাহ বানিয়ে রেখেছে। এমন কিছুকে তারা ইলাহ বানিয়েছে লা ইয়াখলুকুনা শাইআন, যারা আসলে কিছুই সৃষ্টি করে না। ওয়া হুম ইখলাকুন, বরং তাদেরকে সৃষ্টি করা হয়। যাদেরকে সৃষ্টি করা হয় ওদেরকে স্রষ্টার সাথে শরীক সাব্যস্ত করে ইলাহ বানিয়ে রেখেছে এই অজ্ঞরা, মূর্খরা। আসলে আল্লাহ পাকের প্রকৃত কদর এরা জানে না, না জানার কারণেই এরা শিরিক করে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সাথে শরীক করে ফেলে। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআ, তারপর যাদেরকে তারা আল্লাহর কাছে শরীক করছে ওরা আসলে নিজেদের কোনো ভালো মন্দ করতে পারে না। এদের এই ক্ষমতা নেই যে তার নিজের কিছু ফায়দা করবে অথবা নিজের কোনো ক্ষতি করবে, কোনোটাই তারা পারে না।
ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতা, এরা কারোর মৃত্যুও দিতে পারে না, জীবনও দিতে পারে না। ওয়ালা নুশুরা, এবং পরকালে সকল মানুষকে যখন আবার জীবিত করে তোলা হবে সেই কাজেও তাদের কোনো ক্ষমতা নেই। এই হলো অবস্থা। আল্লাহ পাকের কুদরত আর যাদেরকে শরীক করা হয় তাদের অবস্থা একটি তুলনামূলক সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ পাক করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তব কথাটাই তো মানুষের সামনে প্রকাশ করছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কারণ তিনিই স্রষ্টা, তিনিই রাজত্বের মালিক। এই কথা তো চরম সত্য কথা, কিন্তু এই সমস্ত কাফেররা বলছে ওয়াকালাল্লাযিনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন, তারা বলছে নবীর এই কথাগুলো মিথ্যা। আসলে নবী তো চরম সত্য কথাই বলছেন, এবং মূর্খতাবশত অজ্ঞতাবশত তারা যে ভুল নীতির মধ্যে আছে এইগুলোর ভুল ধরিয়ে দেওয়ার কারণে রাসূলকে তারা বলছে উনি মিথ্যা বলছেন। ইফতারাহু, এগুলো তার বানানো কথা। ওয়া আনাহু আলাইহি কাওমুন আখারুন, আর অন্যরা তাকে এই কাজে সহযোগিতা করে, এটা তাদের দাবি। কাফেররা বলে যে মুহাম্মদ যা কিছু বলছেন এগুলো বানানো কথা, এগুলো বানিয়ে প্রচার করার জন্য আরেকটি দল তাকে সাহায্য করে। আল্লাহ বলছেন ফাকাদ জাউ যুলমান ওয়া যুরা, এই কথা বলে এরা মারাত্মক অন্যায় এবং অসত্য বক্তব্যে উপনীত হয়েছে। এদের অসত্য আর ভ্রান্তি প্রমাণের জন্য আর লম্বা কথা বলছেন না, শুধু রায় দিয়ে যাচ্ছেন যে আসলে এরা নবীর ব্যাপারে অন্যায় অসত্য বক্তব্য দিয়ে যাচ্ছে। প্রমাণ দিতে গেলেন না কেন? যে সমাজে এই কথাটি তারা বলছে, এই কথাগুলো যে অবাস্তব এবং ভুল, এটা পারিপার্শ্বিক অবস্থা থেকে বোঝা যাচ্ছে। যে জিনিস বোঝা যায় এটা আবার বলার দরকার নেই। কারা সাহায্য করছে? পরের কথাটাও বলে ফেলি, একসাথে হয়ে যাবে। ওয়াকালু আসাতিরুল আউয়ালিন, তারা এই কথাও বলে যে নবী যে বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো আসলে পুরান কালের কিচ্ছা কাহিনী। আসাতিরুল আউয়ালিন, প্রথম যুগের আমরা যে পুরা কাহিনী বলি, রূপকথার গল্প, রূপকথার গল্প জাতীয় পুরানা কাহিনী এগুলো তিনি আওড়াচ্ছেন। ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসীলা, এগুলো তিনি লিখে নেন এবং তাকে জপিয়ে এগুলো প্র্যাকটিস করানো হয় সকাল সন্ধ্যা, যাতে তিনি দিনের বেলা মানুষের সামনে বলতে পারেন। এই দুটি কথা তারা বলল নবীর ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই সমস্ত কথার জবাব অন্যভাবে দিলেন। শেষের আয়াতে বললেন কুল, আপনি বলে দিন যে তোমরা যাই বলো, আনজালাহুল্লাযী ইয়ালামু সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলো তো ওই সত্তার নাজিল করা আয়াত যিনি আসমান জমিনের সকল গোপন বিষয় জানেন। প্রকাশ্য তো জানেনি, সব গোপন জিনিস, সব রহস্য যার কাছে পরিষ্কার, তিনি এটা নাজিল করেছেন। ইন্নাহু কানা গাফুরুর রাহিমা, তিনি কিন্তু ক্ষমাশীল দয়ালু। এই আজে বাজে যা বলছো এরপরও যদি তওবা করো আর ফিরে আসো তাহলে তিনি ক্ষমা করবেন, তিনি দয়ার অধিকারী। কেন জবাব না দিয়ে বরং এ ধরে ধমকি দিলে যে তোমাদের কথাগুলো তো ঠিক হচ্ছে না, ভুল বলছো, তোমাদেরকে মাফ চাইতে হবে, অন্যায় স্বীকার করতে হবে, আল্লাহর কাছ থেকে মাগফিরাত এবং রহম তোমরা পাবে, এখনো তোমাদেরকে সত্য পথে ফিরে আসার আহ্বান করা হচ্ছে। এখন কথা হলো, এই কাফেররা যে দুটি অভিযোগ করলো,
যারা অভিযোগ করেছে তারাও কিন্তু জানতো যে এই কথাগুলো আসলে তারা সত্য বলছে না। মানুষের দৃষ্টি এড়ানোর জন্য একটু দুম্রজাল সৃষ্টি করলো, কি যা পারা যায় তার একটু বলে। কোরআন শরীফে আছে আরেক জায়গায় যে তারা ইচ্ছে করেই মানুষকে বলতো যে মুহাম্মদ যখন বয়ান দেয়, কোরআনের কথা বলে, তখন তোমরা সেখানে গোলযোগ তৈরি করিও, আলগাও ফিহি, অনর্থক তামাশা সেখানে শুরু করিও, যাতে মানুষের দৃষ্টি অন্যদিকে যায়। ঠিক এই ধরনের একটি কাজ এখানে তারা করেছে। মানুষকে একটু সন্দেহের মধ্যে ফেলে দেওয়ার জন্য একটি কথা বললো আর কি, তারাও বুঝতেছে যে এটা আসলে আমরা সঠিক বলছি না। এই জন্য আল্লাহ পাক জবাব দেওয়ার চিন্তা না করে তাদের এই অন্যায় মনোবৃত্তির প্রতিবাদ করলে যে তোমরা ফিরে আসো, তোমরা ভুল করছো, তোমরা তওবা করো, আল্লাহ মাফ করবেন, তিনি দয়ালু। তো যাই হোক, কি বলেছিল তারা? তাদের ধারণা ছিল যে মক্কায় সেই সময় বিনদেশী কিছু দাস দাসী বসবাস করত। কেউ দাস ছিল আর কেউ আবার সদ্য মুক্তিপ্রাপ্ত ছিল, কিন্তু তখনও মালিক থেকে তার অমুখাপেক্ষী হয় নাই। দুর্বল শ্রেণীর কিছু মানুষ বিদেশি ছিল যারা বিনদেশী ভাষা জানত। তারা ওদের থেকে ইঙ্গিত করতো যে মুহাম্মদ রাতের বেলা ওই গোলামদের সাথে বসে এবং এদের কাছ থেকে কথাবার্তা শুনে দিনে এসে প্রচার করে। যারা শুনতো এটা, এই বক্তব্যটা, এরাও যে এটা বিশ্বাস করতো না, তার বাস্তবতা হচ্ছে এই গোলামরা নিম্ন শ্রেণীর মানুষ ছিল। হ্যাঁ, বিনদেশী ভাষা জানতো, ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তত্ত্ব উপাত্ত পেশ করতেন, যে ভাষায় পেশ করতেন, তার ভাষার সাহিত্যিক মান যে উচ্চাঙ্গে ছিল, ওই সমস্ত গোলামদের থেকে শিখে এগুলো হওয়ার কথা নয়। এটা সাধারণ মানুষের বুঝত। রাসূলের ভাষা তিনি তো চ্যালেঞ্জ করেছিলেন যে এই কথা দিয়ে, যদি তোমরা সন্দেহ করো এটা আল্লাহর বাণী নয়, বানানো কথা, তাহলে বানিয়ে দেখাও তো দুই একটা। সূরা বাকারার শুরুতেই চ্যালেঞ্জ তো গেছে, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলাই আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটি সূরা বানাও তো দেখি। ওয়াদউ শুহাদাকুম, আর তোমাদের সাঙ্গপাঙ্গ যারা আছে, সহযোগী সাক্ষী, সবাইকে নিয়ে এসে বানাও, দেখি পারো কিনা। দুই গোলামের সহযোগিতায় যদি মুহাম্মদ এত উন্নত ভাষা বানাতে পারে, যে তোমরা শিক্ষিতরা সবাই নিয়ে কি পারো না? এই চ্যালেঞ্জ করেছিলেন। আরেকটি কথা তারা বলে, কেউ কেউ বলতেছে যে এদের কাছ থেকে নয়, বরং ওই কোরআন খালি কিছু কিতাবের পাতা হয়তো তিনি পেয়েছেন, আর ওগুলো রাতের বেলা পড়েন, মুখস্থ করেন, আর দিনে এসে বলেন। এইভাবে তারা বলতো। এর চেয়ে বেশি তারা অগ্রসর হয় নাই, কারণ তারা যে মিথ্যা বলছে একেবারে প্রমাণিত হয়ে যাবে। কিন্তু বর্তমানে পশ্চিমা বিশ্বের কিছু হিংসুক বিদ্বেষী গবেষকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই অভিযোগ তারা দেয় যে তিনি তাওরাত কিতাব থেকে, বাইবেল থেকে তথ্য চুরি করে এনে নিজের ভাষায় সাজিয়ে কথাগুলো যাদের সামনে পেশ করছেন আর বলছেন আমি নবী। প্রমাণ হিসেবে তারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসে আছে যে তিনি যখন 12-13 বছর বয়সে ছিলেন, তখন চাচার সাথে একবার সিরিয়ায় ব্যবসায় যাওয়ার পথে বুহায়রা নামক একজন খ্রিস্টান পাদ্রীর আস্তানায় বসেছিলেন। ওইখান থেকে তিনি এগুলো শিখে এসেছেন। আরো কিছু তারা বলে, বয়স্ক হওয়ার পরও যখন বিবি খাদিজার ব্যবসা পরিচালনা করতেন, তখন মাঝে মধ্যে দেশের বাইরে তার যাওয়া লাগছে, ওই সময় তিনি এগুলো শিখে এসেছিলেন, আর এগুলো নিজের বাসায় সাজিয়ে সুন্দরভাবে পেশ করেছেন। আসলে তিনি নবীটুকু কিছু নয়। এই দুইটি তথ্য দিচ্ছে আধুনিক গবেষকরা। তো যে যুগে রাসূলের আবির্ভাব ঘটেছিল তারা কিন্তু এগুলো বলে নাই।
নবীর ইতিহাস থেকে খুঁজে এরা বের করেছে যে বুহায়রা পাদ্রীর সাথে সাক্ষাতের সময় তিনি শিখে এসেছেন, অথবা ব্যবসার সময় বিদেশে গিয়েছিলেন, সে সময় শিখে এসেছিলেন, আর এগুলো নিজের বাসায় সাজিয়ে বলছে। এখন এই কথাগুলো তো তারা বলার দায়িত্ব, এই যুক্তি ছিল বেশি যখন তিনি বুহায়রার সাথে সাক্ষাৎ করেন বা বিদেশে যখন ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছিলেন, সেই সময় শিখে আসলে সেই যুগের লোকেরাই তো বেশি জানার কথা। তারা তো আরো বড় যুক্তি পেত জাতির সামনে তার বিরুদ্ধে উপস্থাপন করার জন্য, যে আমরা দেখেছি বুহায়রার কাছে শিখেছে। কেন তারা বলে নাই? কারণ এই শহরগুলো যে কোনো শিক্ষার শহর ছিল না, এবং এই পরিবেশ তারাই তো সাথে ছিল। ব্যবসা তো আগের যুগে একা একা করা হতো না, বাণিজ্য কাফেলা যেত। বুহায়রা পাদ্রীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈঠক হয়েছে, সেই বৈঠক যে এই জাতীয় কোনো কিছু ছিল না, এটা তো যারা সাথে ছিল তারা দেখেছে। কেউ যদি এটা বলতো তাহলে বাকিরা এটা মিথ্যা প্রতিপন্ন করতো যে আমরা তো সাথে ছিলাম, এমন কিছু তো হয় নাই। এই কারণে তারা এই বুহায়রার কথা জেনেও তারা বলতো না, কারণ বাস্তবতা ছিল এগুলো ওই জাতীয় কোনো বৈঠক ছিল না। কিন্তু এখন ১৫০০ বছর পরে এসে পশ্চিমা গবেষকরা যে কথাগুলো বলছেন, এগুলা কি পরিমাণ ভুয়া যুক্তি এবং ভ্রান্ত, এটা একটু ইতিহাস ঘাটলে বোঝা যায়। কিন্তু এরপরেও এই গবেষকরা অত্যন্ত নির্লজ্জভাবে এই কথাগুলো বলে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রেও বেহায়াপনা আছে। আন্দাজি একেবারে দুম ডাহা মিথ্যা কথা, অযৌক্তিক তথ্য যারা পেশ করে, এরা হচ্ছে শিক্ষিত বেহায়া। ওই পশ্চিমা পণ্ডিতগুলো আসলে শিক্ষিত বেহায়ার স্তরে পৌঁছে গেছে, এজন্য লজ্জা শরম ছেড়ে এই কথাগুলো বলছে, শুধু হিংসা এবং বিদ্বেষের কারণে। কথা কি বুঝাইতে পারলাম? যদি এগুলোর বাস্তবতা থাকতো, তাহলে সেই যুগের মানুষ যারা বুহায়রার সাক্ষাতের কথা জানতো, তারাই বলতো যে তুমি তো এখানে শিখে আসলা, এটা বলে নাই। কারণ বুহায়রার ঘটনাটা বাস্তবে কি ছিল? আবু তালিব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় নিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একজন খ্রিস্টান পাদ্রীর আস্তানা ছিল, আর এখানের পাশেই কাফেলার যাত্রা বিরতির স্টেশন ছিল। বুহায়রা পাদ্রী কাফেলার দিকে তাকিয়ে দেখেছেন যে আকাশে একখণ্ড মেঘ, এই কাফেলা যেদিকে যায় সেই দিকে মেঘমালা স্থানান্তরিত হয়। এই বিষয়টি বুহায়রা পাদ্রীর নজরে পড়েছে। ওরা তো আসমানি কিতাবের অধিকারী ছিলেন, জ্ঞানী ছিলেন, তখন তিনি অনুসন্ধান করেছেন যে ব্যাপার কি। একখণ্ড মেঘ এই লোকগুলোর সাথে যাওয়া আসা করে, এখানে নিঃসন্দেহে অসাধারণ কিছু আছে। তখন তিনি খুঁজে বের করেছিলেন ওই 13 বছরের বালক মুহাম্মদকে। তিনি অনুসন্ধান করে পেয়েছিলেন যে তার ঘাড়ের পিছনে মোহরে নবুয়তের চিহ্ন আছে। তখন তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে এই ছেলেটি শেষ নবী হবে, এই ছেলেটি শেষ নবী হবে, এই ছেলের গার্জিয়ান কে। তখন আবু তালিব বললেন, ও আমার ভাতিজা। তিনি বললেন, ওকে নিয়ে আপনি সিরিয়ায় যাবেন না, ইহুদিরা দেখলেই ছিনে ফেলবে আর সহ্য করবে না, ওরা তাকে হত্যা করে ফেলবে, আপনি দেশে ছিনে যান। তখন আবু তালিব বাণিজ্যিক মালামাল নিয়ে সিরিয়ায় না গিয়ে এখানেই বিক্রি করে গেলেন, আর তার মুনাফা আরো বেশি হলো। তিনি ভাতিজাকে সিরিয়ায় না নিয়ে বাড়িতে নিয়ে আসলেন। এই ছিল বুহায়রার সাক্ষাতের সামগ্রী। এখানে বুহায়রার কাছ থেকে আসমানি কিতাব শিখলেন কখন থেকে? ঘটনা তো এটাই, বুহায়রা তাকে খুঁজে বের করেছেন তার মুজিজা দেখে, আর শনাক্ত করে দিয়েছেন যে এই ছেলের মধ্যে শেষ নবীর আলামত বিদ্যমান। ইহুদিরা দেখলে, চিনলে তাকে মেরে ফেলবে, চাচা আপনি তাকে নিয়ে দেশে চলে যান। বুহায়রার ঘটনা ছিল এটা। ওরা এখন বলতেছে যে বুহায়রার কাছ থেকে তিনি খ্রিস্টীয় ধর্ম শিখে এসে আর নিজের ভাষায় প্রচার করছেন, আসলে তিনি নবী নন। এই কিসের কথা কোথায় তারা লাগিয়ে দিল? এই নির্লজ্জ বেহায়া
পণ্ডিতেরা এই কথাগুলো ছড়াচ্ছে। আর দুঃখের কথা হলো আমাদের মুসলমানদের মধ্যে আধুনিকতার নাম করে কিছু কিছু পণ্ডিত ওই পশ্চিমা দাদাদের বই পড়ে নিজেদেরকে স্কলার মনে করেন এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন কটূক্তি এরা করে। এটা মুসলমানদের সন্তান হয়েও ইসলাম সম্পর্কে না জানা এবং পশ্চিমাদের শিখানো বলিতে ইসলাম বোঝার চেষ্টা করা, এটা দুঃখজনক বিষয়। এসব বিষয়ে ফিতনা হিসাবে এখন আমাদের সামনে আসছে, আর মৌলিক জ্ঞান না থাকার কারণে আমরা বিভ্রান্ত হই। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দিন, যাতে এই ফিতনার যুগে বিভিন্ন বিভ্রান্তি থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।